কয় তুই ফখরুল থাকবি। একদল জিন্নাতকে ফখরুল দিল, একদল জিন্নাতকে আরিকাটা দিল, একদল জিন্নাতকে আপনার দিল গাইবান্ধা, একদল জিন্নাতকে লক্ষ্মীপুর দিল, একদল জিন্নাতকে আপনার দিল সারা আসামে, আরেক দল জিন্নাতকে দিল ইউপিতে, আরেক দল জিন্নাতকে দিল আপনার ঠিক বিহারে, আরেক দল জিন্নাতকে দিল ওয়েস্ট বেঙ্গলে। এমন করে গোটা মক্কার মধ্যে গ্রুপিং করে করে জিন্নাতরা এই কথা জানার জন্য চেষ্টা করলো, হয় কি নাই? আমার বাবা কত ভালো করে শুনেন, কোরআনটা তো মজা কেন, কোরআন কেন মানবেন, কথার উদ্দেশ্য আছে। এবার একদল জিন্নাত মক্কা থেকে উত্তর পাশে একটা জায়গা আছে বাবা, মদিনার দিকে যাইতে লাগে। ওই মদিনার দিকে যাইতে নাকলিস্তান একটা জায়গা আছে বাবা, কতটা খেয়াল রাখবেন। মদিনার দিকে রওনা হইতে ওই পথিমধ্যে একটা জায়গা আছে নকলিস্তান নামে একটা জায়গা। আল্লাহ পাক কয় ও নবী গো, আর এখানে থাকলে হবে না, তোমাকে মক্কার জমিনে ইসলামটা নিয়ে যেতে হবে, কোরআনটাকে নিয়ে যেতে হবে, কোরআনের দাওয়াত মানুষকে দিতে হবে। কোরআনের দাওয়াত যারা মানবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী আসমান দিয়ে কোরআন নিয়ে আসলেন, মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আসলেন, গোটা মক্কার মানুষকে কোরআন প্রচার করা শুরু করলো। আল্লাহ নবী কয় ও আমার সাহাবারা, বাবা জিন্নাতের দল যখন ঈমান আনলেন, ওই জিন্নাতের কওমের মধ্যে কোরআনের দাওয়াতের মেহনত জিন্নাতরা চালু করলেন। সুবহানাল্লাহ। বাবা বড় আফসোসের কথা, জিন্নাত যদি কোরআন শুনে পাগল হয়ে যায়, জিন্নাত যদি কোরআন শুনে পাগল হয়ে যায়, জিন্নাত যদি কলমা পড়ে মুসলমান হইতে পারে, জিন্নাত যদি কোরআনের দাওয়াত দেয়, আমরা মুসলমান দিতে পারবো কিনা? এখন হাত তোলেন সবাই, হাত তোলেন, দিতে পারবো কিনা ইনশাআল্লাহ? জিন্নাতের থেকে আমরা মহা মূল্যবান মানুষ হয় কিনা? এখন আল্লাহ পাক ডিক্লারেশন দিয়েছেন, বিশ্বের মধ্যে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের মধ্যে ইনসান জাত হলো সবথেকে বেস্ট। সুবহানাল্লাহ। আর সেই জাত কোরআন ছাড়ছি, সেই জাত ইসলাম ছাড়ছি, সেই জাত মুসলমান মানে ইসলামের সমস্ত কালচার ছেড়ে দিছি, সেই জাত নবীর সুন্নাত ছেড়ে দিছি। বাবা বড় আফসোস, আমরা সবাই রাস্তায় ফিরে আসি, কোরআনের পথে ফিরে আসি, ইসলামের পথে ফিরে আসি, আমরা আমলের দিকে ফিরে আসি। আল্লাহর কসম করে বলছি, এই নদীর জীবনে ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না ইনশাআল্লাহ। আই ক্যান চ্যালেঞ্জ, কখনো ভাঙবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর তাওয়াক্কুল করে বলছি বাবা, ভাই বড় ক্ষমতা, বড় মর্যাদা আমাদের আল কোরআন। সুবহানাল্লাহ। বাবা এই কোরআনের কথা ওই আসমান আলোচনা হয়, শয়তান যখন যেটা মনে ছিল আল্লাহ পাকের ওই কথাগুলো তারা শুনতো, ডাইরেক্ট আসমান ছেদন করে যায়, আল্লাহর সেই সিদরাতুল মুনতাহার মধ্যে যায় ঢুকে কানে কানে শুনতো কি কয়, দেখা যায় আল্লাহ পাক অমুক দিন গজব দেবো, অমুক দিন বৃষ্টি দেবো, রহমত করবো। এগুলা শয়তান হইনে এসে না কাহিন যাচ্ছে, কাহিন মক্কার কাহিনের কাছে, মক্কার গণকের কাছে কত লাইনে আয়া কয় যে ভাই শোনো, আমি শয়তান কিন্তু আল্লাহর সেই কথাগুলো শুনে আসলাম, তুমি সবারে কয়ে দাও যে সবাই সতর্ক হয়ে থাক, যাতে করে সেই আর মুসিবতে পড়ে না। ওই গণকের কয়ে দেয়, গণকে একটু ঘাটা বয়ে করে কিছু বেশি বেশি করে মানুষের কাছে কয়ে দেয়, যাই হুঁশিয়ার, আগামীকাল কিন্তু তুফান হবো, হয় কি নাই? আরে ভাই এটা তো রাইড হবো, আল্লাহর কথাটা পৌঁছে দিচ্ছে, রাইড হবো না, রাইড হবো কি নাই? গণক কইছে আগামীকাল তুফান হবে, এত বড় তুফান হয়েছে রে বাবা, মানুষ একদম মুসিবতে পড়ে গেছে গা। তারপরে কয়ে পরশুদিন কিন্তু বৃষ্টি হবো, খুব জোরে বজ্রপাত হবে, সব হুঁশিয়ার হয়ে থাকিস। দেখা যায় পরশুদিন খুব বজ্রপাত হয়েছে, তারপর দিন কইতেছে আজকে খুব রোদ উঠবে, সবাই মানে চিন্তা করার দরকার নাই, এখন কোনো মুসিবত নেই, রোদ উঠছে। আবার কয় তারপর দিন কিন্তু খুব শান্তির মানে ফেজা হবে, শান্তির ফেজা হয়েছে। তার মানে যা হলে শয়তান এসে পৌঁছে দেয়। আল্লাহ কয় ও ফেরেশতা আর সময় নাই, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। ওই শয়তান আসমানের মধ্যে উঠিয়া আমি আল্লাহর কথাটাকে গণকের কাছে পৌঁছে দেয়। যখন গণক মক্কার মানুষের কাছে পৌঁছে দেয়, সবাই গণককে সিজদা করে, ভক্তি করে, আল্লাহর মতো তাকে শ্রদ্ধা করে, ফেরেশতার মতো তাকে শ্রদ্ধা করে। আর শ্রদ্ধা করতে হবে না, ও আসমানের ফেরেশতা সাক্ষী থাকো, যেই শয়তান আসমানে উঠবে শিহাবুল সাকিব দিয়া এমন ভাবে মারবি একটা তোরা খায়া মাটির মধ্যে ঘিরে পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে যে ফেরেশতা থাকে, ওই ফেরেশতা যে তার নেতৃত্ব নেয়, ওই নেতৃত্বওয়ালা ফেরেশতাকে বলল, আল্লাহ কইছে এ ফেরেশতা তুই হুঁশিয়ার হয়ে দেখ, শয়তান যখন আসবে শিহাবুল সাকিব দিয়ে মেরে দিস। বাবা শিহাবুল সাকিব কোন আছে কি নাই? আছে কি নাই? কোন শিহাবুল সাকিব অর্থ হলো আসমানি তীর, আসমানি তীর। বাবা কোন সময় দেখা যায় কিনা আসমানের মধ্যে সিরিত করে আগুন ছুটে যায় না যায়? হঠাৎ দেখবেন একদম রকেটের মতো আগুন ছুটছে নাই, ওইটার নামে শিহাবুল সাকিব। কোন সুবহানাল্লাহ। এখনো শয়তান উঠপার চায় আসমানে, তখন আল্লাহ পাক আগের থেকেই ফেরেশতার দ্বারা তীরটা মেরে দেয়, আপনার আগুনের তীর মেরে দেয়। ওই তীর খায়া আসমান থেকে শয়তান নিচে পড়ে যায়। কোন সুবহানাল্লাহ।
ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে যেদিন ওই আসমানের মধ্যে নিযুক্ত করলেন, নিযুক্তি করার পরে শয়তান তারপর ওঠার জন্য চেষ্টা করলো। যখন শয়তান ওঠার জন্য চেষ্টা করলো, আমার আল্লাহর হুকুমে ওই ফেরেশতা শিহাবুল সাকিব দিয়ে যখন তোরা মারলো, ওই তোরা মারা জমিনের মধ্যে শয়তান পড়ে গেল। যখন দেখলো যে না তোরা কেন মারা হইলো, নিশ্চয় কোনো আজীব কোনো কেসা আছে কি নাই, নিজের কোনো আজীব কোনো ঘটনা আছে আসমানে, সেই জন্য আমাকে উৎপর্দা নেই। যদি ওইটা আমি জানি নেই তাহলে তো সবাই জানিয়ে যাবো গা, আমাকে এটা জানাবে না, সেই জন্যই আমাকে আসমানে গজব দিয়ে আল্লাহ পাক এখানে নিচে নামাইছে। যখন শয়তান নিচে নামছে তখন শয়তান কি করে জানেন, আমার একটা গ্রুপ সৃষ্টি করে দেই, গ্রুপিং করি। কি গ্রুপিং? কিছু জিন্নাতকে একখানে করছে, কথা ভালো শুনে ভাই, ভালো উপকার আছে কথাটা। কিছু জিন্নাতকে একত্রিত করছে, কইরা কয় শোনো, এই যে ভালো ভালো কথাগুলো আল্লাহ পাক আলোচনা করে, ওগুলো যদি আমরা জানি না নেই তাহলে তো আল্লাহর মুসিবত হবে, নাউজুবিল্লাহ, যেমন মাসে অসুবিধা হবো। তাহলে একটা কথা শোনো, আমরা একটা গ্রুপিং সৃষ্টি করি, কইরা হেরে আমরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাই। যেরকম স্টেট আছে না ভাই, ভারতের মধ্যে মেলা স্টেট আছে কি নাই, আবার একটা স্টেটে অনেক ডিস্ট্রিক্ট আছে কি নাই, কোন অনেক ডিস্ট্রিক্টে মেলা জেডপিসি আছে কি নাই, কোন অনেক জেডপিসিতে অনেক পঞ্চায়েত আছে কি নাই, কোন আছে কি নাই, আছে কি নাই, পঞ্চায়েত আছে। এমন কইরা শয়তান আর জিন্নাতরা একত্রিত করে মিটিং করলো, বলে কি করা যায়, কয় তুই ফখরুল থাকবি। একদল জিন্নাতকে ফখরুল দিল, একদল জিন্নাতকে আরিকাটা দিল, একদল জিন্নাতকে আপনার দিল গাইবান্ধা, একদল জিন্নাতকে লক্ষ্মীপুর দিল, একদল জিন্নাতকে আপনার দিল সারা আসামে, আরেকদল জিন্নাতকে দিল ইউপিতে, আরেকদল জিন্নাতকে দিল আপনার ঠিক বিহারে, আরেকদল জিন্নাতকে দিল ওয়েস্ট বেঙ্গলে। এমন করে গোটা মক্কার মধ্যে গ্রুপিং করে করে জিন্নাতরা এই কথা জানার জন্য চেষ্টা করলো, হয় কি নাই? আমার বাবা কত ভালো করে শুনেন, কোরআনটা তো মজা কেন, কোরআন কেন মানবেন, কথার উদ্দেশ্য আছে। এবার একদল জিন্নাত মক্কা থেকে উত্তর পাশে একটা জায়গা আছে বাবা, মদিনার দিকে যাইতে লাগে, ওই মদিনার দিকে যাইতে নকলিস্তান একটা জায়গা আছে বাবা, কতটা খেয়াল রাখবেন। মদিনার দিকে রওনা হইতে ওই পথিমধ্যে একটা জায়গা আছে, নকলিস্তান নামে একটা জায়গা। আল্লাহ পাক কয়, ও নবী গো, আর এখানে থাকলে হবে না, তোমাকে মক্কার জমিনে ইসলামটা নিয়ে যেতে হবে, কোরআনটাকে নিয়ে যেতে হবে, কোরআনের দাওয়াত মানুষকে দিতে হবে। কোরআনের দাওয়াত যারা মানবে তারা জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার নবী আসমান দিয়ে কোরআন নিয়ে আসলেন, মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আসলেন, গোটা মক্কার মানুষকে কোরআন প্রচার করা শুরু করলো। আল্লাহ নবী কয়, ও আমার সাহাবারা, চলে একটি নকলিস্তান নামে জায়গা মধ্যে যাই ভাই, একটা বাজার আছে, খেয়াল রাখবেন। মক্কার উত্তর পাশে একটা জায়গা আছে, ওই জায়গার নাম উকাস, একটা জায়গা আছে উকাস, একটা বাজার। সেই বাজারে আরবের বড় বড় যারা মানে ভিআইপি মানুষ আছে, ওই উকাস নামে বাজারের মধ্যে তারা খরচ করতে যায়, কথা খেয়াল রাখবেন, খরচ করতে যায়। নবী কয়, ওই উকাস নামে বাজারে আরবের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিরা সেখানে যায়, আমরা চলো সেখানে ইলমের দাওয়াত দিয়ে আসি, কোরআনের দাওয়াত দিয়ে আসি বাবা। ওই দাওয়াতের উদ্দেশ্যে যাইতেছে, যাইতে যাইতে নকলিস্তান একটা জায়গা আছে, ওই নকলিস্তান নামে একটা মসজিদ আছে বাবা, খেয়াল রাখবেন। ওই নকলিস্তান নামে মসজিদের মধ্যে গিয়ে রাত হয়ে যায়। আল্লাহর নবী সাহাবাকে নিয়ে নকলিস্তান মসজিদের মধ্যে রাত্রি যাপন করে। রাত্রি যাপন করতে করতে যখন ফজরের নামাজের আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে নকলিস্তান সেই মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ে গেল, সুবহানাল্লাহ। আমার বন্ধু, কোরআন যে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, আমার নবীর উপর নাজিল করলেন, সর্বপ্রথম ওই নকলিস্তান মসজিদের মধ্যে আমার নবী ফজরের নামাজ জোরে জোরে সূরা দিয়ে বসে গেলেন, সুবহানাল্লাহ। জাহিরে সূরা যখন আল্লাহ নবী পড়তেছেন ওই ফজরের নামাজে, একদল জিন্নাত ওই জায়গা দিয়ে যাইতেছে বাবা। যখন যাইতেছে দেখে আমার নবী, বিশ্ব নবী এত সুন্দর সুরে আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ। একদল জিন্নাত যখন কোরআন শুনতেছে, হাই এত সুন্দর কালাম, এত সুন্দর মজার কিরাত আমি জীবনে শুনি নাই, একটু খারাই রে দেখি নবী কি করে একটু শুনি। আল্লাহ নবী মধুর সুরে কোরআন পড়তেছে, আর একদল জিন্নাতের দল ওই নকলিস্তান নামে মসজিদের মধ্যে তারা খাড়া আমার নবীর পবিত্র মুখের কোরআন তেলাওয়াত শুনছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ফাহাদাইনাহু ইলা রুশদি ফাআমান্না বিমূসা ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিহি বিরাব্বিনা আহাদা। আল্লাহ পাক কইছে কি জানেন, যখন আল্লাহ পাকের নবী এই আয়াতটা তেলাওয়াত করতেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদ আমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই আয়াতটা আমার নবীর সামনে তেলাওয়াত শুরু করতেছে। ওই জিন্নাতের দলেরা ওই কোরআনটা শুইনা শুইনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, আর কয় জীবনে যত গুনাহ করেছি, পাপ করেছি, আমার নবীর বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না, আল্লাহর বিরোধিতা করব না, আমরা সবাই এক বাক্যে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই কোরআনের কথাটা বলে দিয়েছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। এই আয়াতটা যখন জিন্নাতের দলরা শুনছে, জিন্নাতরা মুসলমান হয়ে তাদের কওমের মধ্যে
যায় আমার নবীর আয়াতটা তারা প্রচার করা শুরু করছে। ও আমার কওমেরা, আমরা তো এখন আর জিন্নাত নাই, আমরা ঈমান আইনা মুসলমান হয়ে গেছি। আমরা বিশ্ব নবীর শানে কোরআন শুনেছি, এত সুন্দর কোরআন আমরা জীবনে কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। সামি'না, আমরা শুনেছি কোরআন আজাবা, এমন একটা আশ্চর্য ধরনের কিতাব, যেই কিতাবটা জীবনেও তিলাওয়াত শুনি নাই। সুবহানাল্লাহ। অন্তরটা আমার ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা জীবনেও নবীর বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না, আমরা সবাই ঈমান আইনা মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। বাবা জিন্নাতের দলে যখন ঈমান আনলেন, ওই জিন্নাতের কওমের মধ্যে কোরআনের দাওয়াতের মেহনত জিন্নাতরা চালু করলেন। সুবহানাল্লাহ। বাবা বড় আফসোসের কথা, জিন্নাত যদি কোরআন শুনে পাগল হয়ে যায়, জিন্নাত যদি কোরআন শুনে পাগল হয়ে যায়, জিন্নাত যদি কলমা পড়ে মুসলমান হতে পারে, জিন্নাত যদি কোরআনের দাওয়াত দেয়, আমরা মুসলমান দিতে পারবো কিনা? এখন হাত তোলেন সবাই, হাত তোলেন। দিতে পারবো কিনা ইনশাআল্লাহ? জিন্নাতের থেকে আমরা মহা মূল্যবান মানুষ হয় কিনা? এখন আল্লাহ পাক ডিক্লারেশন দিয়েছে, বিশ্বের মধ্যে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের মধ্যে ইনসান জাত হলো সবথেকে বেস্ট। সুবহানাল্লাহ। আর সেই জাত কোরআন ছাড়ছি, সেই জাত ইসলাম ছাড়ছি, সেই জাত মুসলমান মানে ইসলামের সমস্ত কালচার ছেড়ে দিছি, সেই জাত নবীর সুন্নাত ছেড়ে দিছি। বাবা বড় আফসোস, আমরা সবাই রাস্তায় ফিরে আসি, কোরআনের পথে ফিরে আসি, ইসলামের পথে ফিরে আসি, আমরা আমলের দিকে ফিরে আসি। আল্লাহর কসম করে বলছি, এই নদী আর জীবনে ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না ইনশাআল্লাহ। আই ক্যান চ্যালেঞ্জ, কখনো ভাঙবে না। কথা ঠিক না বেটি? কর আল্লাহর তাওয়াক্কুল করে বলছি। বাবা ভাই, 1 ঘন্টা 2 ঘন্টা কিন্তু আসলে লেকচার হয় না, হয় কি নাই? খালি ভিতরে খালি গুজগুজ করতে থাকে নাই, কথাগুলো খালি বলার জন্য গুজগুজ করতেছে যে কিছু কথা বলি, কিন্তু সময় আমাকে বাধা দিতেছে। আমার আব্বা যেন আমাকে নাক দিতেছে, যা ছাইড়া দেন। মনে হয় যে আজকে অন্তর জুড়াইয়া উজাড় করে করে কথাগুলো বলি। আমার কাছে এত বড় আয়াত আছে, মনে হয় নদী ভাঙার মনে একটু উপকার হইতো। সময়ের সংক্ষেপের কারণে আমি কথাগুলো বিস্তার করে বলতে পারতাম না। যদি আল্লাহ পাক বাঁচায় রাখেন বন্ধু, ইনশাআল্লাহ নেক্সটে আপনাদের কাছে এসে কোরআন তাফসীর তুলে ধরবেন ইনশাআল্লাহ, অবশ্যই ফায়দা হবে নাকি ইনশাআল্লাহ? জানেন সবাই সময় কম হলে কিন্তু বক্তাদের কিন্তু অসুবিধা হয়ে যায়। ওদের কিছু এলোমেলো করে কথা বললাম, খারাপ পাইছেন কি বাবারা? খারাপ পায় না, আল্লাহ মাফ করবেন, ক্ষমা করবেন। আমি একজন আপনাদের খাদিম, আপনাদের একজন মানে গুনাহগার, একজন সাথী, বাচ্চা, ছেলে, ভাই হিসেবে আমাকে মাফ করে দিবেন নাকি ইনশাআল্লাহ? আমার বাড়ি মাটিভাটা বাজারে, সেখানে একটা মাদ্রাসার খাদিম হিসেবে আছি। বাবা দয়া করে একটু দোয়া করে, যাতে আমি খেদমত করতে করতে ঈমানটা যেন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন নাকি ইনশাআল্লাহ। এতটুকু আশা আপনাদের কাছে পোষণ করে আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করলাম। বলার মধ্যে